নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর দেখুন সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, তো সন্ধ্যাবেলা আমি একটা টিফিন বানাবো। টিফিনটা খুব ভালো লাগবে, আশা করি বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে। তো আজকের মজাদার টিফিন আমি বানাতে চলেছি। তাহলে চলুন আমি টিফিনটা শুরু করি। আর কি কি উপকরণ লাগছে আমি সেটা আমার কিচেনে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আমি বিকালের টিফিনটা বানানোর জন্য এখানে নিয়েছি 1 বাটি আটা, নিয়েছি 1 বাটি ময়দা, নিয়েছি 4টে ডিম, নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু, এখানে রয়েছে 3টে পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা, একটা টমেটো, এখানে রয়েছে আদা আর একটু রসুন, নিয়েছি ধনেপাতা, গোটা জিরে, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু, আর এই হলুদ নিয়েছি একটু, এখানে রয়েছে গরম মশলা, চাট মশলা, আর রয়েছে চিকেন মশলা, আর এখানে রয়েছে 2 রকম লবণ, আর এটা রয়েছে তেল। এই কটা উপকরণ দিয়ে আমি আজকের বিকালের টিফিনটা বানাবো। আমি প্রথমে এই ময়দাটা, যে 1 বাটি ময়দা নিয়েছি, প্রথমে এই ময়দাটা নিয়ে নেব, আর এর সাথে আর 1 বাটি আটাটা আমি নিয়ে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি সাদা লবণটা। এটাকে ভালো করে আমি মিক্সড করব। আপনারা শুধু আটা কিংবা শুধু ময়দাও ব্যবহার করতে পারেন, আমি 2 রকম মিক্সড করে করছি। লবণ দিয়ে আটা আর ময়দাটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ময়াম হিসাবে। এবার এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। আর আমি এই আটা ময়দার মধ্যে গরম জল, মানে যেটা একদম হালকা উষম গরম জল ব্যবহার করব। আর হালকা গরম জল দিলে দেখবেন রুটিগুলো খুব নরম হবে। আমি এই পাত্রে একটু গরম জল করে রেখেছিলাম, এই গরম জলটা হালকা হালকা করে দেবো আর মাখাবো। আর জলটা কিন্তু উষম গরম হবে, অল্প অল্প করে দেব আর মাখাবো। আপনারা আপনাদের সুবিধা মতো জল দিয়ে এটা একটু নরম করে মাখাবেন। দেখুন আটা ময়দার মিক্সটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এরকম হয়েছে নরম, খুব শক্ত হয়নি আর খুব নরম হয়নি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এর উপর আমি সামান্য একটু তেল নেব হাতে করে, এতটা পরিমাণে নিয়ে একটু এরকম করে মাখিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে 15 মিনিট রেখে দেব। এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন এগুলোর পেস্ট আর কাটাকুটি করে নেব। এই আদা রসুনের যে টুকরোটা আমি রেখেছি এটা আমি মিক্সিতে মিক্সড করে নেব, আপনারা শিলেও বেটে নিতে পারেন। আর এখানে যে পেঁয়াজ, টমেটো আর লঙ্কা রেখেছি এগুলো টুকরো টুকরো করে কেটে নেব। কাটাগুলো লম্বা লম্বা রাখবেন না, এগুলোকে আবার এরকম কেটে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। এই আলুটাকে আমি ভালো করে মিক্সড করে নেব, যেমন আলু সিদ্ধ মাখায় তেমন করে। আর একদম মিহি করে মাখাবো না, এরকম ঝুড়ো ঝুড়ো মাখানো থাকবে। দেখুন আলুগুলো এই যে ঝুড়ো ঝুড়ো আছে এইরকমই থাকবে। আমি আলুগুলোকে একদম ভালো করে মিক্সড করব না, এইরকমই থাকবে। দেখুন আমি পেঁয়াজ, টমেটো, লঙ্কা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আদাটা আমি পেস্ট করে নিয়েছি, আদা রসুনের পেস্ট। আর এখানে আলুটা আমি মোটামুটি একটু হালকা করে মাখিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আমি একটা পুর বানাবো। তাহলে চলুন আমি গ্যাসটা জেলে দিই। আমি গ্যাসটা জেলে দিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। 2 চামচের মতো আমি তেল দিয়েছি। তেল আমি খুব বেশি ব্যবহার করব না। তেলটা দেখুন গরম হয়ে গেছে। আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোঁচা। আর দিয়ে দিচ্ছি লঙ্কা কাঁচা করে। পেঁয়াজ আর লঙ্কা আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। একদম লাল করবো না, হালকা একটু ব্রাউন কালার আসবে সেরকম ভাজবো। দেখুন পেঁয়াজের কালারটা অনেকটা ব্রাউন টাইপের হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কোঁচা। এটাও দিয়ে আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করব। এর মধ্যে আমি ধনে পাতাটাও দিয়ে দিলাম।
মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্টটা, আমি 1 চামচে দিচ্ছি। আপনারা যেরকম আলু নেবেন সেই অনুযায়ী দেবেন, আমি এখানে 1 চামচ ব্যবহার করছি। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে 2 রকম লবণ রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 3 রকম মশলা রেখেছিলাম, সেই 3টে মশলা। এবার এটাকে 1 মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করব, আর গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে। এবার এর মধ্যে আমি আলুগুলো সব দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি লো ফ্লেমেই করছি। আলুটা এই মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব। এইটা দিয়ে দারুণ স্মেল বার হচ্ছে, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এই আলুটা দেওয়ার পর আমি একদম লো ফ্লেমে এটাকে 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। আমি লবণটা টেস্ট করে নিয়েছি। আপনারা যখন একদম লাস্ট এটা নামাবেন তখন লবণটা একটু টেস্ট করে নেবেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর আলুর পুর একদম রেডি হয়ে গেছে। এইটা দিয়ে আমি টিফিনটা বানাবো আজকের। দেখুন আটার ময়দা যেটা আমি মাখিয়েছিলাম একটু নরম মতো হয়ে গেছে। এবার এটা আমি লেচি কেটে নেব। আমি খুব বড় বড় লেচি কাটবো না, আমি একটু ছোট ছোট লেচি কাটবো, এইরকম হবে। আমি লেচিগুলো এরকম গোল গোল করে নিয়ে নিচ্ছি। আর এখানে একটু ময়দা রেখেছি, এই ময়দা দিয়ে বেলবো বলে। আমি এখানে গ্যাসটা জেলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি রুটিটা বেলে নেব। এই রুটিগুলো খুব বড় বড় করবো না আর খুব ছোট ছোট করবো না, মিডিয়াম রুটিগুলো আমি রাখবো। রুটিটা দেখুন আমি খুব বড় করিনি, খুব ছোটও করিনি। এইভাবে রুটিগুলো সব আমি একদম হালকাভাবে ভেজে নেব। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে, এবার রুটিগুলো আমি ভেজে নেব। রুটিগুলো একদম হালকা আঁচে গ্যাসটা একদম লো করে দেবেন আর হালকা করে ভাজবেন। যেমন বাড়িতে রুটি করে খাই সেরকম কিন্তু ভাজবেন না, এটা একদম হালকা করে ভাজতে হবে। এইভাবে আমি সমস্ত রুটিগুলো বেলে নেব। রুটিগুলো দেখুন আমি একদম কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো এইভাবে। এবার রুটিগুলো আমি তুলে নেব। এইভাবে সমস্ত রুটিগুলো আমি ভেজে নেব একদম হালকাভাবে। রুটিগুলো দেখুন আমি হালকা করে সব ভেজে নিয়েছি। এইভাবে সব রুটিগুলো আমি ভেজে নিয়েছি। এবার যে পুরটা বানিয়েছি, এই যে পুরটা বানিয়েছি, এই পুর আমি অল্প করে দিয়ে দেবো। কেমন করে দিচ্ছি একবার দেখুন। অর্ধেক পোর্শনটা আমি দিয়ে দেবো। আর এর মধ্যে আমি যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছি, এই ডিমগুলো আমি গ্রেট করে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর ডিমগুলো পড়ছে। এইভাবে ডিমগুলো আমি দিয়ে দেবো। দেখুন আলুর পুর আর ডিমগুলো আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি এইভাবে মুড়ে নেব। এইভাবে আমি সব পুরগুলো রুটির মধ্যে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে আমি সব পুরগুলো রুটির মধ্যে দিয়ে রেডি করে নিচ্ছি। এটাকে দেখুন একভাবে আমি মুড়ে নিচ্ছি। গ্যাসটা জ্বেলে দিয়েছি আর এই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আর গ্যাসটা থাকবে একদম লো ফ্লেমে। আর এর মধ্যে একটু আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা ফ্রাই প্যানে দিয়ে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। আমি খুব তেল ব্যবহার করছি না, কিন্তু দেখুন আমি অল্প তেল দিয়েছি আর তেলটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এবার আমি রুটির মধ্যে যে পুর দিয়ে রেখেছি সেটাই কড়ার মধ্যে দিয়ে দেবো।
আমি একসাথে দুটো করে নেব। এটাকে আস্তে আস্তে উল্টে দেবে। একইভাবে এটাও উল্টে দেব, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে, আমি নামিয়ে নেব। এটা আমার হয়ে গেছে, এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই রুটি দিয়ে যে টিফিনটা বানিয়েছি। দেখুন এটা রেডি হয়ে গেছে, আর ভিতরে পুরটা দেখুন কত সুন্দর, খেতে খুব সুন্দর টেস্টি হবে। আপনারা বাড়িতে সবসময় এইভাবে বানাবেন। বাচ্চাদের জন্য তো অবশ্য স্পেশাল, দারুণ, খুব কম তেলে বানিয়েছি। আমি আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন, বিকালে চার সাথে আর এই টিফিনটা একদম জমে যাবে।